14 না সামনের সেমিস্টারে হবে হ্যাঁ আপনি নেবেন না আপনার ক্লাস মানে বলে খুশি নাকি না হলে খুশি বলে বাহ না টেক্সটাইল ডিপার্টমেন্টে তারা নিচে দাঁড়িয়ে আছে আমরা কবে কাজ যে ক্লাস মানে কোনো কমপ্লেইন তো থাকা আচ্ছা না আমি নিব না কারণ হচ্ছে অ্যাপারেল আগে আমি নিতাম কিন্তু তোমাদের ওই যে রিসেন্ট রিক্রুটমেন্টগুলোতে দুইজন অ্যাপারেলের টিচার অলরেডি আছে সো আমার আর নেওয়ার প্রয়োজন নেই ওনারাই এখন অ্যাকচুয়ালি তিনজন অ্যাপারেলের ওই যে মনিও অ্যাপারেলের লিমন স্যার অ্যাপারেলের আবার রাফি স্যার অ্যাপারেলের সো আমার আর নেওয়ার প্রয়োজন নেই যতদিন পর্যন্ত ছিল না ততদিন আমি নেব আপনি কি করছেন আমাদের দিতে পারেন ম্যাম ম্যাম মেকানিক্যাল এগুলো নিবে না হ্যাঁ এগুলো তো আমি নেই কিন্তু তোমাদের নেক্সট সেমিস্টারে নেই আমরা তো পয়সা হচ্ছে দুইটা করতে না হতে পারে ম্যাম প্রসেসরে দুটো ক্লাস আমাদের নেক্সট সেমিস্টার 10 ব্যাচের ক্লাস আছে কোয়ালিটি ম্যানেজমেন্ট নেক্সট টাইম কোয়ালিটি ম্যানেজমেন্ট আমি নিব আর ইন্ট্রোডাকশন টু টেক্সটাইল আছে ম্যাম যাদের ডিফেন্স হয়ে গেল আমি মনে হয় মার্চেন্ট লেসন আমাকে দিবে আমি ঠিক জানি না চলুন আমাদের বাজারে এখন টেক্সটাইল সিনিয়র সেক্রেটারি টিম আছে যাদের ডিফেন্স হয়ে গেল তাদের কি ইয়ে করছে মানে ওই যে ফাইনাল পরীক্ষা দিলে তারপর শেষ। দুইটা সাবজেক্ট আছে হ্যাঁ হ্যাঁ দুইটা সাবজেক্ট আছে আর কারো কোনো কোয়েরি আচ্ছা ফাইন অ্যাপ্রিল মাসে হচ্ছে সিভি দেই নাই ওই যে ম্যাডাম অসুস্থ ছিল এই কিছু হাতে কথা না যাতে সমস্যা নেই হ্যাঁ ম্যাম ওই ঠিকই তো হাতে তো জানি যাতে আচ্ছা আমি যদি একদম লাস্টে সময় পাই তাহলে আরেকটা সিটি নিব ঠিক আছে তুমি যারা তারা ম্যাম আরেকটা প্লিজ আচ্ছা এই সিটিটা সবার আসলে ভালো হয় নাই ম্যাম, ভালো। ওভারঅল এবারে 6 7 এরকম একজন মনে হয় 10 পেয়েছে না জানি 9 পেয়েছে তো ওর ওরকম আমার ভালো দিকে না। তাহলে আমি আরে আমি করছি তুমি জি। তোমরা দুইটা জি ম্যাম আমিও পাইতে পারি তোমাদের দুজনকে আমার নাম যখন আমি পাই নাই আমি ঝালমুড়ি আমার আমি জানায় পাচ্ছি না ম্যাম বড় একটা না ডালা লাগিয়ে দিব দাম রিভাইভ হবে তোমাদের দুজনকে আমার ঝালমুড়ির মতো বানাইতে হয়েছে এই দুটো ছিল আমি বুঝি না তোমরা কি করো তোমরা পড়াশোনা কেন করো তোমাদের ব্রেন মানে তোমরা তো ট্যালেন্ট এমন না যে হাবা বাবা কিছু বুঝি না তোমরা বুঝতে চাও না কেন আমাকে একটু বলবা তোমরা দুজন সাইফ মানে আবার যদি এমন হতো ডিপ্লোমা ব্যাচের ছেলেরা যেমন সংসারের ঘানি টানতে টানতে নামতে নামতে ওদের অবস্থা শেষ ওদের ফুল ফ্যামিলি চালানো লাগে তোমাদের চালানো লাগে তাহলে তোমাদের এই অবস্থা কেন মন বসে কি একটা আজব কথা হলো মন বসে না আমি প্রেম করবো এখানে মন করবো বিয়ে বিয়ে শাদী করবো, করবো বিয়ে করার জন্য বলতেছে। ফ্যামিলির সাথে কথা বলছি ও ও আর যাই করে পড়াশোনা ঠিক থাকে ওর এগেইনস্ট আমার কোনো অবজেকশন নেই কেন ইমো আই দেখি সেগুলো যারা দেখি ঠিক দিয়ে ও যাই করে ও খাতায় রাখে আমার তো এটাই দরকার আচ্ছা হোয়াটএভার আজকে হচ্ছে আমরা মাঝখানে আমাদের ওয়েটের পার্টটা বাদ আমরা একটা অ্যাপারেলটা দেখে নিব কারণ হচ্ছে ম্যাম আমাদের সিলেবাস বলে দিয়েছি ইয়ারে না ঠিক আছে আবার ভয় পাওয়ার কিছু নেই ফেব্রিকের পার্টটা শেষ হয়েছে ওয়েট বাকি অ্যাপারেল বাকি তো আমি আগে অ্যাপারেলটা করাবো তারপর আমি ওয়েটটা করবো যেহেতু ওয়েটটা বড় অ্যাপারেলটাকে শেষ করবো অ্যাপারেল থেকে অবশ্যই একটা সেট থাকে সবসময় থাকে এবারও থাকবে সো আগে আমি অ্যাপারেলটা দেখাই দেবো আর লাস্টে ওয়েটের সাথে কোয়ালিটির কিছু টার্ম পড়ে দেবো মানে কোয়ালিটি কোয়ালিটি অ্যাসুরেন্স কোয়ালিটি কন্ট্রোল কোয়ালিটি সার্কেল এগুলো হচ্ছে আমরা লাস্টে দেখবো একদম ঠিক আছে আচ্ছা এখন হচ্ছে আমরা অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং জিনিসটা কি সেটা দেখবো স্লাইডও পেয়ে যাবা টেনশন নেওয়ার কারণ নাই অ্যাপারেল জিনিসটা কি আগে সব স্লাইডগুলো দেওয়া হয়ে গেছে হ্যাঁ দেওয়া হয়ে গেছে অ্যাপারেল জিনিসটা কেমন কি বলতে কেউ মানে অ্যাপারেল এবারে মানে কাপড় আচ্ছা তারপর ব্যবহারটা কাপড় চোপড়ে তো দেখি এবারে ব্যবহার্য কাপড় চোপড় আর কিছু না আমি একটু কথা বলে আপনাদের কি বলছি কি বলো কি কথা বলছো কিছু না বড় বলুন বলো 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 কি বুঝতে চাও বলো শুনি বলো না আরে আমি সাবজেক্টে বলছি কি ম্যামের নাম সাবজেক্টে বলছিলাম একটা কথা বুঝেন আমি যেতে না বললাম আমাকে আচ্ছা এখন হচ্ছে এতদিন ধরে আমরা যত কিছু পড়লাম সেই আমরা ফাইবার থেকে শুরু করলাম তাই না ফাইবার থেকে শুরু করেছি না
কিসের জন্য? পুরো আমাদের আলটিমেট আউটপুটটা এই জিনিসটা আসার জন্য। সেই ফাইবার আমাদের আলটিমেট আউটপুটে অ্যাপারেল। হ্যাঁ, আমরা এই যে ফাইবার থেকে শুরু করলাম, কটন বলস থেকে কটন ফাইবার এক্সট্রাক্ট করলাম, ফাইবারটাকে আমরা পরে আরো ফার্দার প্রসেসিং করে ইয়ার্ন বানালাম, ইয়ার্ন থেকে ফেব্রিক বানালাম, ওই ফেব্রিককে আমরা আবার প্রিন্টিং করবো, ডাইং করবো, সব কিছু করে পুরো ফেব্রিকটাকে যদি হচ্ছে বলে আমার হোয়াইট ফেব্রিক হয় সেটা হোয়াইট করার জন্য আরো কিছু প্রসেস করে আলটিমেটলি আমাদের আউটপুটটা কি হবে? অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং। তাহলে অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং এর জন্য আমার ইনপুটটা কি যাবে? ইনপুট যে ফাইবার না ম্যাম ফেব্রিক গ্রে ফেব্রিক। গ্রে ফেব্রিক। এখন আমাকে একটু বলো, আমরা কি সবাই আরএনজি ফ্যাক্টরিতে গিয়েছি? জি ম্যাম কজন গিয়েছি? গিয়েছে তো, ওরাও গিয়েছে। কবে গিয়েছো? কোন ফ্যাক্টরিতে গিয়েছো? না আমরা দেখলাম না ম্যাম ওইটা বেটেক্স যেটা বেটেক্সে যেটা না? এখন হচ্ছে কি বেটেক্সটা আসলে আমি যেটা ওটা তো অ্যাকচুয়ালি নিট ফ্যাক্টরি ছিল। নিড হবে না পুরো একটা প্রসেস থাকে ম্যাম জ্যাকেটের জন্য মানে শুধু ফেব্রিক আসে ফেব্রিক থেকে হচ্ছে হ্যাঁ, ফেব্রিক আছে না, ওরাও ফেব্রিক প্রডিউস করে। আমরা দেখলাম না ফ্ল্যাট বেড হ্যাঁ ম্যাম মেশিন ফ্ল্যাট ছিল। মেশিন হ্যাঁ, কিন্তু হচ্ছে কি আমরা যদি একদম ট্রেডিশনাল আরএনজি বলি তাহলে ওইটার সাথে এটার একটু মিলটা অতটা নাই। কারণ হচ্ছে কি জানো, ওরা অনেকটুকু আপগ্রেডেড, ওরা লিন অলরেডি অ্যাপ্লাই করতেছে, ইমপ্লিমেন্ট করতেছে, ঠিক আছে। আর আমরা যেটা ট্রেডিশনালটা করবো ওইটা ওখানে আমরা দেখি নাই। ট্রেডিশনাল আরএনজি ফ্যাক্টরিতে কি হয়, আমাদের যারা মার্চেন্ডাইজার থাকে আমরা হচ্ছে ফ্লো চার্টে পড়া যাবো। আমরা আগে মার্চেন্ডাইজিং ফ্লোরে কি হয় সেটা আমরা জানবো। মার্চেন্ডাইজার কারা? কোয়ালিটি চেক বিজনেস আনে কারা ফ্যাক্টরিতে? মার্চেন্ডাইজার হচ্ছে যে পুরো কস্ট বায়ার এবং এটা বাইরে বায়ার কন্ট্রাক্ট করে বাইং হাউস টু ফ্যাক্টরি এই তিনটার মধ্যে যে কোলাবোরেশন করে হ্যাঁ এক্স্যাক্টলি, যে হচ্ছে মার্চেন্ডাইজ শব্দটার অর্থ মানে অনেক বাণিজ্য যদি করে, হ্যাঁ হচ্ছে যারা বাণিজ্যটা করে, হ্যাঁ সেটাকে আমরা বলবো হচ্ছে মার্চেন্ডাইজার। এখন মার্চেন্ডাইজার বেসিক্যালি কি কাজ করে? টিম কিন্তু তোমার দুইটা বিজনেস আনার জন্য আমরা কি বলতে পারি, একটা হচ্ছে মার্কেটিং টিম আর একটা হচ্ছে মার্চেন্ডাইজিং টিম। এখন মার্কেটিং টিম আর মার্চেন্ডাইজিং টিমের মধ্যে বেসিক পার্থক্যটা কি সেটা আমি একটু পরে বলতেছি, আগে মার্চেন্ডাইজারের কাজটা বলি। বেসিক্যালি মার্চেন্ডাইজাররা করে কি, আমাদের ফ্যাক্টরিগুলো চলে কিভাবে, অর্ডার আনার কাজটা করে কি, বাইরের সাথে বেসিক কমিউনিকেশন যে করে, যে অর্ডারটা আনে এবং পুরো অর্ডারটা নিজের রেসপন্সিবিলিটি নিয়ে বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী রেডি করে বায়ারকে পৌঁছায় দেয়। বুঝাই যায় হ্যাঁ মানে ওকে বুঝায় দেয়, নট দ্যাট যে আমি যে অফিসে দিয়ে আসলাম সেটা না, ওর লোকের কাছে ওই শিপমেন্টটা বুঝায় যে দেয় নিজ দায়িত্বে, সে হচ্ছে মার্চেন্ডাইজার। মার্চেন্ডাইজার এই পুরো কাজটা করে, মানে বিজনেস গ্রো করার যে কাজটা সেটা যে করে সেটা হচ্ছে মার্চেন্ডাইজার। এখন মার্কেটিং টিম কি, মার্কেটিং এরও তো কি কাজ করা, কি করে মার্কেটিং কি করে, প্রমোশন করে, তাই না? এখন আমাদের কোয়েশ্চেন থাকে তাহলে মার্কেটিং আলাদা কেন, মার্চেন্ডাইজার আলাদা কেন? মার্কেটিং টিমের কাজটা কি থাকে জানো? মার্কেটিং টিম হচ্ছে অন্যান্য আদার আমার কিছু কোলাবোরেশন দরকার হয় না, যেমন কোনো একটা কিছুতে আমি প্রমোশনের জন্য ইয়ে করলাম, কি বলে এটাকে, ভিডিও বানিয়ে স্পন্সর করলাম, তারপর কোনো একটা ইয়ের সাথে টিমের সাথে আমি একটা মার্কেটিং চুক্তি করলাম, যে ধরো কোনো একটা টিমের সাথে আমি এরকম একটা চুক্তি করলাম যে আমার জব হচ্ছে হলো এক্সেসরিজের একটা নির্দিষ্ট আইটেম আমি আপনার কোম্পানি থেকে আনবো, এই চুক্তিটা কে করবে? মার্কেটিং করবে। হ্যাঁ, মার্চেন্ডাইজের কাজ কিন্তু এটা না। মার্কেটিং হচ্ছে হলো ওই যে কমার্শিয়াল আলাদা কিছু কাজ থাকে, ওই কাজগুলো কে করবে? মার্কেটিং করবে। আচ্ছা, বুঝে গেছে কথা? আচ্ছা, তো এই হচ্ছে আমার মার্কেটিং আর মার্চেন্ডাইজিং আলাদা। এখন মার্চেন্ডাইজিং এর মধ্যে হচ্ছে দুই টাইপের বেসিক কাজ থাকে। হ্যাঁ, মার্চেন্ডাইজারদের বেসিক্যালি দেখবা যে মার্চেন্ডাইজার আমরা কাকে যখন জিজ্ঞেস করি যে আপনি মার্চেন্ডাইজার বলার পর আমরা কি জিজ্ঞেস করি যে আপনি প্রোডাকশন মার্চেন্ডাইজার নাকি হচ্ছে আপনি প্রোডাক্ট ডেভেলপমেন্ট কারা? ওই নুমাসা সাইফার। এই তুমি সামনে চলে আসো, এদিকে এইটাতে বসো, এই মানে সামনে বসো, ওখানে মার্চেন্ডাইজার না। আচ্ছা, মানে ইয়ে দিচ্ছে একটু পরে চোখ দিয়ে পানি বেরোয় যাবে। আচ্ছা, এখন মার্চেন্ডাইজারদের কাজ কি? আমি বলেছি মার্চেন্ডাইজারদের বেসিক রোল হচ্ছে দুইটা, একটা হচ্ছে প্রোডাক্ট ডেভেলপমেন্ট আর একটা হচ্ছে হলো মানে প্রোডাকশন
প্রোডাকশন ফ্লোরে। এখন যারা প্রোডাক্ট ডেভেলপমেন্ট তারা কি করে, বায়ার থেকে যারা ম্যাক্সিমাম অর্ডারটা আনে তারা হচ্ছে প্রোডাক্ট ডেভেলপমেন্ট। ওরা করে কি, প্রোডাক্ট ডেভেলপমেন্টটা করে হচ্ছে হলো ওরা একটা স্যাম্পল তৈরি করে। বায়ার হচ্ছে প্রথমে কি, আমরা যারা মার্চেন্ডাইজিং এ কাজ করে আসছি আমাদের করে কি, প্রথমে বায়ার একটা টেক প্যাক দেয়। ম্যাক্সিমাম বায়ার তো কি বাইরের, তাই না? ওরা প্রথমে একটা মেল করে একটা টেক প্যাক দিয়ে দেয় যে আমার এরকম একটা রিকোয়ারমেন্ট। ওই ফার্স্ট টেক প্যাকে আসলে ডিটেলস দেয়া থাকে না, একদম ফার্স্টে যেটা দেয় ওরা জাস্ট একটা স্কেচ দিবে বা হয়তো বা কালারের প্যান্টন নাম্বার, প্রত্যেকটা কালারের একটা স্পেসিফিক নাম্বার থাকে, ওই নাম্বারটা হয়তো মেনশন করে দিবে, প্যান্টন নাম্বারটাও দিয়ে দিবে যে আমার এই কালারের এরকম ফেব্রিকের কম্পোজিশনটা দিয়ে দেয় যে এই হচ্ছে এই ডিজাইনের একটা ড্রেস লাগবে। ওরা স্পেসিফাই করে একদম ডিটেইল ডিজাইনটা আমাকে ফার্স্টে প্রোভাইড করে। হ্যাঁ, এটার মধ্যে কিন্তু আবার অনেক পরে অনেক আসে, মডিফিকেশন আসে। এখন আমার যে বুঝতে পারছো কি করে বলো তো? বুঝতেছি, বলেন একবার লাস্টে গিয়ে বুঝিয়ে দিল। আচ্ছা শোনো, এখন হচ্ছে বায়ার হচ্ছে মার্চেন্ডাইজারকে প্রোডাক্ট ডেভেলপমেন্ট যে তাকে হচ্ছে একটা হচ্ছে টেক প্যাক দিয়ে দিল। এখন আবার মার্চেন্ডাইজারের কাজ কি, মার্চেন্ডাইজার প্রথমে দেখে যে ও বায়ার ফ্যাক্টরির যেই হচ্ছে হলো সক্ষমতা, ওই ডিজাইনটা প্রথমে বানানো সম্ভব কিনা, লিড টাইমও দিয়ে দেয় যে আমরা কখন মানে এস্টিমেটেড ডেলিভারি লাগবে, এটাই একটা বলে দেয় আর কি। তো হচ্ছে তখনও দেখে যে এটাকে আমার বানানো সম্ভব কিনা। অনেক সময় দেখা যায় যে হয়তো বা এই স্ট্রাকচারের ফেব্রিকটা ওর ইন হাউস নাই, কিন্তু কাছাকাছি একটা স্ট্রাকচারের ড্রেস ফেব্রিক ওর হচ্ছে হলো কি স্টোরে আছে। তখনও করে কি, তখনও হচ্ছে হলো ওই ফেব্রিকটাও আনে। কতটুকু আনে, হয়তো বা দেখা যায় যে 2-3টা বানানোর মতো কাপড় হয়তো ও নিয়ে আসে। হ্যাঁ, তো ফার্স্টে হচ্ছে স্যাম্পলটাও দেবে। তখনও করে কি, ওই স্যাম্পলটার ফার্স্টে যদি প্রিন্ট থাকে বা এমব্রয়ডারি থাকে ও আগে ওইটা ডেভেলপ করে। প্রিন্টার এমব্রয়ডারিটা ডেভেলপ করে কাছাকাছি লেভেলের প্রিন্টার এমব্রয়ডারি করার পরে ওই অনুযায়ী ও একটা স্যাম্পল ডেভেলপমেন্ট করে। ফার্স্টে যে স্যাম্পলটা বানায় ওইটা অরিজিনাল ফেব্রিক আর অরিজিনাল অ্যাকসেসরিজও দেয় না, যেটা ওর অ্যাভেলেবেল আছে ওটার মতো মোটামুটি একটা জিনিস যেটা বায়ার চাচ্ছে ওটাও আগে ডেভেলপ করে। ডেভেলপ করার পরে কি করে, এটা বায়ারের কাছে বাইং অফিসে পাঠায়। বায়ার তখন এটা দেখে যে আমার কি কি এখানে মডিফিকেশন হয়েছে বা কি কি চেঞ্জ আনতে চাচ্ছে। হ্যাঁ, এই চেঞ্জ যদি ওর এটা পছন্দ হয়ে যায় ও ওকে করে দেয়, আদারওয়াইজ ও কিছু মডিফিকেশন দিয়ে আবার কমেন্ট পাঠায়। কমেন্ট পাঠানোর পরে যখন মার্চেন্ডাইজার দেখে যে এই অর্ডারটা আমি পেতে পারি, পাওয়ার মতো একটা সম্ভাবনা আছে, তখন ও এবার স্যাম্পল ডেভেলপমেন্টের জন্য ফেব্রিক রিকুইজিশন দেয়। যারা ফেব্রিক যারা নিটে বা ওভেনে ওরা হচ্ছে ওই অনুযায়ী ফেব্রিকটা রেডি করে। ফেব্রিক রেডি হয়ে আসলে ও এবার আবার প্রিন্ট এমব্রয়ডারি আবার ঠিক মতো করায়। প্রিন্ট এমব্রয়ডারির উপরে যখন ওকে পায় তখন ওইটা দিয়ে ও হচ্ছে ফার্স্টে স্যাম্পল রেডি করে। ওই স্যাম্পলটা ওকে হয়ে যাওয়ার পরেও সাইজ সেট স্যাম্পল রেডি করে। নিশ্চয়ই খালি একটা সাইজের তো আর স্যাম্পল চায় না, একটা ধরো লার্জ, স্মল, মিডিয়াম, এই তিনটা তো অ্যাটলিস্ট থাকবে। আরো থাকে এক্সট্রা স্মল থাকে, এক্সট্রা লার্জ থাকে। সো জেনারেলি 5টা সাইজের ও স্যাম্পলটা রেডি করে। স্যাম্পলটা রেডি করার পরে হচ্ছে হলো ইন দ্য মিন টাইম ও করে কি, ও যে প্রোডাকশনের যে বাল্কের যে মার্চেন্ডাইজার আছে ওর সাথে ও কমিউনিকেট করে। বাল্কের মার্চেন্ডাইজার হচ্ছে ওর ড্রেসের ডিজাইন সবকিছু দেখে সব অ্যাকসেসরিজ, বাল্কের জন্য ফেব্রিক সবকিছু অর্ডার দিয়ে দেয়। হ্যাঁ, ওর অ্যাকসেসরিজের বুকিং দেওয়া হয়ে গেছে, সবকিছু বুকিং দেওয়া হয়ে গেল, ঠিক আছে। ইন দ্য মিন টাইম আমার যে সাইজ সেট স্যাম্পলটা আর হচ্ছে হলো পিপি স্যাম্পল এগুলো অ্যাপ্রুভ হয়ে যায়। অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরে হচ্ছে একটা পিপি মিটিং হয় না, প্রি প্রোডাকশন মিটিং। ওই প্রি প্রোডাকশন মিটিং এ হচ্ছে কারা আসে জানো? এতদিন পর্যন্ত কাজ ছিল কার? শুধু মার্চেন্ডাইজার আর হচ্ছে হলো সাপ্লাই চেনে যে থাকে, যে হচ্ছে তোমার অ্যাকসেসরিজ, ফেব্রিক এগুলো অর্ডার দিছে, তারা দুজনে কিন্তু এর সম্পর্কে জানতো। এখন পিপি মিটিং এ আমার আই যারা থাকে, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার যারা থাকে, প্ল্যানিং এর যারা থাকে, তারপর ডাইং বলো, ফিনিশিং বলো, সবার ইয়ে দিয়ে এক একজন করে প্রতিনিধি নিয়ে হচ্ছে আমার পিপি মিটিং হয়। পিপি মিটিং হওয়ার পরে হচ্ছে তখন আমার মার্চেন্ডাইজার এক্সপ্লেইন করে যে আমার ড্রেসের ডিজাইনটা এরকম হবে। আই দেখে এটার মধ্যে কোয়ালিটি দেখে, আই দেখে যে এটার মধ্যে কোনো আমার ক্রিটিক্যাল কোনো অপারেশন আছে কিনা, ফেব্রিকের টাইপ কিরকম, এক্সট্রা কোনো হচ্ছে হলো তোমার কশন নেওয়ার দরকার আছে কিনা, এরকম করে হচ্ছে পুরো ড্রেসের ডিজাইনটা নিয়ে হচ্ছে একটা মিটিং হয়, ঠিক আছে। মিটিং হওয়ার পরে কয় লাইনে যাবে, ধরো যদি আমার অনেক বড় শিপমেন্ট থাকে তাহলে কয় লাইন আমার লাগবে, কয় দিন লাগবে, লিড টাইম কত। লিড টাইম কি আমরা জানি? লিড টাইম হচ্ছে হলো একদম শুরু থেকে ফেব্রিক বুকিং সবকিছু বুকিংটা থেকে শুরু থেকে পুরো একটা ড্রেস বায়ার যে কয়দিন আমাদেরকে সময় দেয়,
পুরোপুরি রেডি করে শিপমেন্টটা পৌঁছে দেওয়ার জন্য। এটাকে আমরা বলি লিড টাইম। লিড টাইম কত, হ্যাঁ, সবকিছুর কোয়ান্টিটি কত, বা এটা কি কোনো ধরো যদি একটা হুডি বানাতে যে সময় লাগবে একটা টি শার্ট বানাতে কিন্তু তাতে কম সময় লাগবে, ঠিক আছে। সো এই অনুযায়ী হচ্ছে হলো পুরো আমার লাইন প্ল্যানিংটা হয়, ঠিক আছে, বুঝা যাচ্ছে। সো এইভাবে হচ্ছে আলটিমেটলি আমার ড্রেসটা রেডি হয়ে যায়, তারপর আমার শিপমেন্ট চলে যায়। আমার পুরো মার্চেন্ডাইজিং ফ্লোরের কাজ বুঝানো গেছে। মার্চেন্ডাইজার কিন্তু আমার কস্টিংও করে, ঠিক আছে। এই হচ্ছে আমার অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং এর পুরো কাজের ধরনটা মার্চেন্ডাইজারের। যে এখানে কি দুইবার মানে স্যাম্পল দুইবার না, স্যাম্পল 3-4 বার দেওয়া হচ্ছে, শুধু দুইবার না। ফার্স্টে তো আমি একদম প্রথমে একটা স্যাম্পল দিলাম, তারপর আমি ওইটা ওকে হওয়ার পর একটা সাইড সেট স্যাম্পল দিব, তারপর হচ্ছে অ্যাপ্রুভালের জন্য হচ্ছে আমি পিপি স্যাম্পল দিব। ওই পিপি স্যাম্পল অ্যাপ্রুভাল আমার প্রোডাকশন ফ্লোরে যাচ্ছে। প্রোডাকশন ফ্লোরে যাওয়ার পরে প্রোডাকশনের একদম ফার্স্ট ব্যাচে যেই স্যাম্পল বের হবে ওখান থেকে আরেকটা পাঠানো হয় প্রোডাকশন স্যাম্পল হিসেবে। তারপর ওইটা ওকে হয়ে যাওয়ার পরে লাস্টে আবার শিপমেন্টের সময় কিন্তু স্যাম্পল রেখে দেওয়া হয়, ঠিক আছে। সো স্যাম্পল আসলে একবার দুবার না, অনেকবারই যাচ্ছে, 3-4 6বার করে 5-6 বার, হ্যাঁ 5-6 বার না হলে 5 বার, 4-বার 5 বার অবশ্যই যাচ্ছে। সো এই হচ্ছে আমার প্রত্যেকটা কথা। মাঝখানে কিন্তু আমরা আবার ট্রিম কার্ডও দিচ্ছি। ট্রিম কার্ড কখন দিচ্ছি? যখন আমার অ্যাকসেসরিজ গুলো বুকিং দেওয়া হয়েছে, ফ্যাক্টরিতে ইন হাউস হয়েছে, তখন বায়ারের অ্যাপ্রুভালের জন্য আমরা কিন্তু ট্রিম কার্ডও পাঠিয়ে দিচ্ছি, যে আমি কি কি ট্রিমস ইউজ করছি। 14 ব্যাচ বুঝে গেছে কাজটা। সাব্বির কি বললাম বলো তো? হ্যাঁ, মার্চেন্ডাইজার বেসিক্যালি ওদের কাজকর্ম কি কয় ভাগে ভাগ করা যায়, কয় রকমের হয়? মানে মার্চেন্ডাইজারদের যে ফাংশন অনুযায়ী মার্চেন্ডাইজার বেসিক্যালি কি কি রোল প্লে করে বা কয় টাইপ আমি বলেছি প্রায়। তুমি বলবো না, বলো দুজন। হ্যাঁ বলো কি কি। আশা কি কি বলছি বলো তো মার্চেন্ডাইজের কথা। ম্যাম আপনি বলছেন আপনার মাথা আর আমার মন লাস্টে একটা একজন হচ্ছে প্রোডাকশন, একজন হচ্ছে প্রোডাক্ট ডেভেলপমেন্ট। ওকে, আমরা এখন দেখব কি জানো, এটার ফ্লো চার্ট। ইয়েস, দুইটা কি প্রোডাক্ট, কি যে দুইটার নাম কি বলছেন? একটা হচ্ছে প্রোডাক্ট ডেভেলপমেন্ট, মানে হচ্ছে যারা স্যাম্পল ডেভেলপ করে। ফ্যাক্টরি মার্চেন্ডাইজার না, হ্যাঁ ফ্যাক্টরি মার্চেন্ডাইজারদের কথা আমি বলতেছি। বাইং হাউসের ওরা কি কোনো মার্চেন্ডাইজার? আর একটা হচ্ছে আমি বলতেছি বাল্ক বা প্রোডাকশন যারা। বাইং হাউস মার্চেন্ডাইজার হওয়ার জন্য টেক্সটাইল বড় দরকার নেই না? হ্যাঁ অবশ্যই দরকার আছে, আগে লাগতো না, এখন সবকিছুর জন্যই টেক্সটাইল দরকার আছে। প্রোডাক্ট ডেভেলপমেন্ট হচ্ছে ও স্যাম্পলটা পিপি স্যাম্পল করার পর্যন্ত হচ্ছে প্রোডাক্ট ডেভেলপমেন্ট, আর তারপরে বাল্কের যে প্রোডাকশনটা দেখে সে হচ্ছে বাল্ক অথবা প্রোডাকশনের মার্চেন্ডাইজার। আচ্ছা, এখন হচ্ছে আমি একদম অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং ফ্লো চার্টটা দেখব, ঠিক আছে। একদম আমি ফার্স্টে কি বলেছিলাম, গ্রে ফেব্রিক। হ্যাঁ সেটা তো হবে, দাঁড়াও গ্রে ফেব্রিক তো চলে আসছে, তারপরে বলতেছি আমরা হচ্ছে বাই মার্চেন্ডাইজারদের যে ফ্লো চার্ট সেটা বলতেছি। সবার আগে কি আসে, একটা টেক প্যাক বা ডিজাইন, এর মধ্যে কি থাকে, ড্রেসের ডিজাইন বা স্কেচটা দেওয়া থাকে। এটা হচ্ছে আমার যে কোনো একটা, ধরো একটা টি শার্টের একটা ডিজাইন দিয়ে দিল, এরকম করে একটা টি শার্টের ডিজাইন দিয়ে দিল, সব জায়গায় মেজারমেন্ট দেয়া থাকবে, হ্যাঁ কত, তারপর হচ্ছে কালার কি রকম ওটা দেয়া থাকবে, এখানে কোনো পকেট টকেট আছে কিনা সেটা দেয়া থাকবে, সব ডিটেইলস স্পেসিফিকেশন হচ্ছে দেয়া থাকে, যেটাকে সেটাকে আমরা বলি কি টেক প্যাক। হ্যাঁ এরকম একটা টেক TECH টেক প্যাক। আচ্ছা যাই হোক, এগুলো হচ্ছে টার্মগুলো পরে আমার ফ্যাক্টরিতে যে এসে ফার্স্ট আমার কি আছে, ডিজাইন বা স্কেচ, তারপর আমরা কি করব, ডিজাইন বা স্কেচ, ডিজাইন অথবা স্কেচ দেয়া থাকে, তারপর ওই অনুযায়ী আচ্ছা তোলা যাবে। এরপর হচ্ছে ফ্যাব্রিক কাট। আচ্ছা বলতেছি, এরপর আমরা কি করি, এরপর কিন্তু আমরা ফেব্রিক কাটি না, এরপর আমরা করি কি, আমাদের অ্যাভেলেবল যে ফেব্রিক বা অ্যাকসেসরিজ আছে সেটা দিয়ে প্যাটার্ন না, আমরা জাস্ট একটা স্যাম্পল ডেভেলপ করি। হ্যাঁ, আমাদের অ্যাভেলেবল যে রিসোর্স আছে, এটা হচ্ছে হলো ডিজাইন অনুযায়ী অ্যাভেলেবল রিসোর্স দিয়ে আমি জাস্ট একটা
স্যাম্পল ডেভেলপ করি, ঠিক আছে? তো আমি বলবো হচ্ছে হলো, আচ্ছা এখন হচ্ছে স্যাম্পল ডেভেলপ করার জন্য যেটা বললো যে আমাদের কিন্তু একটা রাফ প্যাটার্ন দরকার, এ অরিজিনাল প্যাটার্ন, ঠিক আছে? এই মেজারমেন্ট অনুযায়ী হচ্ছে মানে অরিজিনাল প্যাটার্ন বলতে কি আমরা তো কাটিং এর আগে প্যাটার্নটা তৈরি করি তাই না, ওই অনুযায়ী স্প্রেডিং করে কাটি, ওই কমার্শিয়াল মানে প্রোডাকশনের প্যাটার্ন না, এটা হচ্ছে কি আমরা জাস্ট স্যাম্পলের জন্য একটা প্যাটার্ন আমরা রেডি করি। যে প্যাটার্নটা কি ওই ইয়াদের কি তৈরি করবে আপনি ইয়ে দিয়ে। আচ্ছা এখন হ্যাঁ একটা ভালো কোশ্চেন করছো যে স্যাম্পলের প্যাটার্নটা আমরা কিভাবে করব। স্যাম্পলের প্যাটার্নটা করে কি স্যাম্পলের তো আলাদা ফ্লোর থাকে, হ্যাঁ এখন একদম ইনিশিয়াল প্যাটার্নটা যদি আমরা দেখি যে হচ্ছে হলো এখানে অর্ডার আসার সম্ভাবনা আছে, তখনও আমরা হচ্ছে হলো যে ক্যাড দিয়ে হচ্ছে হলো প্যাটার্নটা একদম পার্মানেন্টলি তৈরি করে ফেলে, সফটওয়্যারে ইনপুট দিয়ে রাখে, হ্যাঁ আবার এটা অনেক সময় হাতেও করা, ঠিক আছে? বা আগে যদি এই মেজারমেন্টে ধরো আগে অনেকগুলো ডিজাইন হয়ে গেছে, তো ওই ডিজাইনের আমার প্যাটার্ন আছে ফ্যাক্টরিতে তো থাকবে, তো ওইটা ইউজ করে আমি এই মেজারমেন্টে করে ফেলবো, হাতে না, ফ্যাক্টরিতে আসলে হাতে তো করা হয় না, ঠিক আছে? আচ্ছা এখন এই প্যাটার্নটা হচ্ছে আমার পেপারেও হতে পারে, বা আমরা এই যে রিসেন্টলি ফ্যাক্টরিতে গেলাম দেখছি সবগুলো প্লাস্টিকের ছিল, কিন্তু প্যাটার্নগুলো দেখছিলাম না প্লাস্টিকের প্যাটার্ন ছিল। ভালো আছো সাইফ? আচ্ছা এখন আমরা কি করব প্যাটার্ন, আচ্ছা প্যাটার্নের পরে কি হবে আমার স্যাম্পল, স্যাম্পল মেকিং। আচ্ছা এখন এই স্যাম্পলের মধ্যে কিন্তু স্যাম্পলের আমি অনেকগুলা নাম টাইপ বলেছি, সাইড সেট বলেছি, তারপর কি বলেছি প্রোডাকশন, প্রি প্রোডাকশন স্যাম্পল, প্রোডাকশন স্যাম্পল, হ্যাঁ ট্রিটমেন্ট স্যাম্পল, এরকম অনেকগুলো স্যাম্পল আছে। যখন আমরা ওই যে অ্যাপারেল 1 তো পড়ে আসছি না বেসিক ব্লক, হ্যাঁ তো এরকম অনেকগুলো স্যাম্পল হচ্ছে আমরা 14 ব্যাচকে বলতেছি, যখন আমরা অ্যাপারেল 1 এ যাব স্যাম্পলের টাইপগুলো দেব, 4টা 5টা টাইপ আছে, হ্যাঁ এই আমার স্যাম্পল হয়ে গেল। এখন আমার স্যাম্পল ধরে অ্যাপ্রুভ হয়ে আসছে, তারপর আমি কি করব জানো, তারপর হচ্ছে আমি এই যে বাল্ক প্রোডাকশনে চলে যাব। এই স্যাম্পল অ্যাপ্রুভ পর্যন্ত আমি এখানে দুইটা টাইপের কথা বলছি না, এই প্রোডাকশন ওদের কাজ, প্রোডাক্ট ডেভেলপমেন্ট যারা করে তারা এই স্যাম্পল অ্যাপ্রুভ পর্যন্ত, স্যাম্পল মেকিং পর্যন্ত কাজগুলো তারা করে প্রোডাক্ট ডেভেলপমেন্ট, সাথে ওরা আবার কস্টিংটাও করে, ঠিক আছে? এই হচ্ছে আমার প্রোডাক্ট ডেভেলপমেন্ট হয়ে গেল, স্যাম্পল অ্যাপ্রুভ হয়ে গেল। এখন আমরা কি বাল্ক প্রোডাকশনে যাইতে হবে না, তারপর আমি করব কি প্রোডাকশনের জন্য প্যাটার্ন বানাবো, ঠিক আছে? প্রোডাকশন প্যাটার্ন আমি রেডি করলাম। আচ্ছা এখন ধরো এই একটা টি-শার্ট, এই টি-শার্টের আমি 5টা সেট বলে 5টা সাইজ বলেছি, একটা হচ্ছে এক্সট্রা স্মল, স্মল, মিডিয়াম, লার্জ, এক্সেল। সবগুলোর জন্য আমার প্রত্যেকটা সাইজ আলাদা আলাদা না, সবগুলোর স্লিভের লেন্থ, তারপর হচ্ছে পুরো এই যে স্লিভ লেন্থ কতটুকু, এখান থেকে এতটুকু, এই লেন্থ, গলার শোল্ডারের মাপ, চেস্টের মাপ, হ্যাঁ বাস্টের মাপ, তারপর হচ্ছে এখানে কি হিপের মাপ, সবগুলো কি ডিফারেন্ট ডিফারেন্ট, তাই না? কথা বুঝে যাচ্ছে অপূর্ব? জি ম্যাম। আচ্ছা আশা বুঝতে পারছো? সিরিয়াস সামনে এসে কিন্তু আমি জিজ্ঞেস করবো, সবাইকে আমি ইয়েতে নিয়ে আসবো, ফ্রন্টে নিয়ে আসবো, এসে বোঝা করতে হবে। আচ্ছা এখন যেহেতু আমার প্যাটার্নটা কি, তাহলে আমার সবগুলোর জন্য আলাদা আলাদা প্যাটার্ন রেডি করতে হবে না? ধরো আমি প্রোডাকশন প্যাটার্নটা তৈরি করে ফেলছি, কোনখানে আমরা করব ক্যাডে, তাই না? ক্যাড একটা সফটওয়্যার, কম্পিউটার এডিট ডিজাইন, হ্যাঁ কম্পিউটার এডিট ডিজাইন। এখানে হচ্ছে আমরা ল্যাকট্রা সফটওয়্যারটা ইউজ করি বেসিক্যালি, এটা করে হচ্ছে হলো আমরা প্যাটার্ন, তারপর হচ্ছে মার্কার এগুলো রেডি করি, ঠিক আছে? এখন আমি তো প্যাটার্ন বানাইলাম এক একটা এক এক সাইজের, প্যাটার্ন তো বানাই ফেলছি, এখন প্যাটার্ন সাইজ অনুযায়ী আমার গ্রেডিং করা দরকার আছে না? প্যাটার্নগুলো আমি হচ্ছে গ্রেডিং করব, ঠিক আছে? গ্রেডিং জিনিসটা কি, মানে কোনটা স্মল গুলো আলাদা করব, স্মলের স্লিভ, স্মলের চেস্ট, স্মলের হিপ, স্মলের শোল্ডার, সবগুলা এবং স্মল এক্সট্রা স্মল এই অনুযায়ী আলাদা করে আমি সাজাবো, সেটা হচ্ছে কি আমার গ্রেডিং। গ্রেডিং করার পর হচ্ছে এখন আমি মার্কার লিখি। মার্কার কি চিনি আমরা? মার্কার আমার হাতে যেটা আছে সেটা না, সেটা না। মার্কারটা কি? মার্কার হচ্ছে আমরা প্যাটার্ন তো তৈরি করে ফেলছি, তাই না?
আচ্ছা আমাকে একটু বুঝে আমি ক্লিয়ারলি বলি, যারা হচ্ছে 14 এর আছে ওরা তোমার প্যাটার্নও চিনে না। প্যাটার্ন চিনো না, জিজ্ঞেস তো করতেছো না। ওরা যেহেতু অ্যাপারেল 1 করছে ওরা কিন্তু প্যাটার্ন চিনে। প্যাটার্ন কি? ধরো আমি যদি একটা বেসিক ধরো টি শার্ট আকারটা যেহেতু সোজা একটু বলি, ধরো পকেট আছে, একটা ফ্ল্যাপ আছে, নিচে একটা পকেট আছে। ধরো এটা যদি আমার ডিজাইনটা হয়, হ্যাঁ এখানে আবার ইউভি আছে, ধরো এটা আমার একটা ডিজাইন টি শার্ট। এখন প্যাটার্নটা কি জিনিস জানো? এই যে ওর একটা স্লিভ, আমি করবো কি এই যে স্লিভ কাপড়টা কাটার সুবিধা হওয়ার জন্য এই যে এরকম করে এই স্লিভের পার্ট, এটা হচ্ছে একটা প্যাটার্ন। কাপড়ের উপর ভাগ করে কাটা, হ্যাঁ ভাগ করে কেটে একটা মিনিয়েচার শেপ তৈরি করা, এটা হ্যাঁ। তারপর ওর এখানে কি আরেকটা হাতের আরেকটা আসবে না, জি এই যে। তারপর হচ্ছে ওর এই ফ্রন্ট আসবে, ফ্রন্ট আসবে, ব্যাক আসবে, পকেটটা আসবে, হ্যাঁ এরকম করে কাগজে বা হচ্ছে হলো প্লাস্টিকে যে আমরা যে শেপটা তৈরি করি সেটাই হচ্ছে আমার প্যাটার্ন। ঠিক আছে? এখন এই যে স্লিভটা তো আমার ধরে এটা স্মলের স্লিভ, এটার আবার এক্সট্রা স্মল, মিডিয়াম, লার্জ, এক্সেল সবগুলোর জন্য আমার আলাদা আলাদা স্লিভ আঁকতে হবে। প্রত্যেকটা পার্ট এখন আলাদা আলাদা আঁকতে হবে, তাই না? এই কাজগুলো তো হাতে আঁকা, এতদিন অনেক আগে বাংলাদেশে হাতে আঁকা হতো, এখন তো এটা হয় না। এখন এগুলো আমরা সব সফটওয়্যার করে ফেলি। এখন একটা জিনিস চিন্তা করো, এই প্যাটার্নটা যেটা আমরা করি, আমরা ল্যাবে করবো এগুলা প্যাটার্ন পেপারে, মোটা মোটা শক্ত শক্ত কাগজ পাওয়া যায়, ওগুলোর উপর হচ্ছে ম্যানুয়ালি একে তোমাদেরকে শেখানো হয়। আর ফ্যাক্টরিতে তো সব সফটওয়্যারই করে, ঠিক আছে? শেখা দরকার, শিখতে পারো চাইলে, এগুলো করার অনেক মানুষ আছে, ইঞ্জিনিয়ারদের এগুলো শিখে চাইলে তোমার একটা ভ্যালু অ্যাড, না শিখলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে? সফটওয়্যার শেখার উপর মার্চেন্ডাইজিং এ তোমার উপরে ওঠা নির্ভর করে। আরো অনেক কিছুই আছে, তোমার কমিউনিকেশন কত ভালো, তুমি কত ভালোভাবে বাইরের সামনে নিজেকে প্রেজেন্ট করতে পারো, প্রেজেন্টেশন দিতে পারো, সেগুলো তোমার মার্চেন্ডাইজিং এ ডিপেন্ড করে, নট সফটওয়্যার। ঠিক? আচ্ছা এখন আমি কি বললাম, এই এক একটা সাইজ আমি বানাই ফেলছি, ঠিক আছে? রেডি হয়ে গেছে কিন্তু, হ্যাঁ। এখন এইগুলাকে এই যে স্মল এর সবগুলো একসাথে, এক্সেল এর সবগুলো একসাথে আলাদা করে গোছানো হচ্ছে হলো আমার এই গ্রেডিং। ওকে, এখন হচ্ছে মার্কার মেকিংটা কি রকম জানো? মার্কারটা হচ্ছে একটা বড় একটা পেপার, পাতলা একটা পেপার, জাস্ট একটা পিস অফ পেপার। তোমরা ট্রেসিং পেপার ছিল? জি ম্যাম। ট্রেসিং পেপার হচ্ছে কি বলা যায়, অনেকটা ড্রয়িং করার বায়োলজি খাতার উপরে ওইটা থেকে আরেকটু বেটার কোয়ালিটি পেপার আছে। তো মার্কার পেপার অনেকটা ওই ট্রেসিং পেপারের মতো ইন্ডাস্ট্রিতে যেটা ইউজ করা আর কি, ওটা একটু ট্রেসিং পেপারের মতো। আর আমরা এখানে যেগুলো ইউজ করবো ওটা একটু মোটা আর কি, পাতলা একটা মোটা বড় কাগজ আমরা মার্কার পেপার হিসেবে ইউজ করবো। তো এই মার্কার পেপারের উপর পরে কি জানো কি পড়ে? এই যে সবগুলো ছোট ছোট সাইজ আছে না, একটা মার্কার পেপারে আমার টার্গেট থাকবে এই 5টা সাইজের সবগুলা পার্ট। এই যে যেমন একটা এখানে কি এই একটা পার্ট, এটার পিছনে আবার ব্যাক আছে, তাহলে এখানে পার্ট কয়টা হয়? একটা, দুইটা, তিনটা, এটার পিছনে ব্যাক হচ্ছে 4টা, পকেট হচ্ছে 5টা। তাহলে এই টি শার্টটার আমার পার্ট কয়টা? 5টা। 5 × 5 25টা পার্ট এটার মধ্যে আমি বসাবো, ঠিক আছে? মাথা ঘুরায়? না এটা হচ্ছে একটা দেখছিলাম যে বড় প্রিন্টিং এর মধ্যে, হ্যাঁ হ্যাঁ, একটা বড় একটা প্লটিং মেশিন আছে, ওটা থেকে এরকম ডিজাইনটা বের হয়ে আসে, ঠিক আছে? আমরা এসে দেখছি ওইটা পাতলা হলে তো মোটা হলে তো কি মানে মার্কেট কাটিং চলে যায় না? পার্কার পেপার তোমার আমি দেখা যায় বলতেছি যে পেপারটার শক্তি কম, সেটা তো কথা বুঝে গেছে? ওইটা বসা আমাদের পরে কাটতে হবে না, হ্যাঁ পেপারটা অনেক মোটা হইতো। আমার কথা বুঝতে পারো না? ট্রেসিং পেপার কেমন, আমি ডিজাইনটা তো দেখা যায় না, হ্যাঁ ওইটার উপর যে ডিজাইনগুলো বসে হবে তো আমরা আঁকি, তাই না? ওটা প্লাস্টিকের মতো, হ্যাঁ, তার মানে কি ট্রেসিং পেপার ছিঁড়ে যায়? না ছিঁড়ে কিন্তু যায় না, স্ট্রেংথ কিন্তু বেশি।
কথা বুঝতে পারছেন? যেমন একদম ইজি এক্সাম্পল দিই, যে মসলিন যে কাপড় আছে দেখে মনে হয় কি অনেক পাতলা, জর্জেট অনেক পাতলা, ছিঁড়ে কি যায়? যায় না। ম্যাম ওইটা মোটামুটি ভালোই হার্ড পেপার। হ্যাঁ, ওটা হার্ড পেপার, এটা ছিঁড়ে যাবে না। আচ্ছা, এখন আমার কাজ কি? এখন আমার কাজ হচ্ছে এই যে প্রত্যেকটা যে পার্টগুলো আছে ওগুলো হচ্ছে আমি এখানে ড্র করে ফেলছি, সেটা হচ্ছে আমার মার্কার মেকিং। এখন মার্কার মেকিংটা খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট সেটা আমি বলছি। আমরা কখনো কাটিং সেকশন দেখেছি? 14 ব্যাচ জি না। কাটিং সেকশন দেখেছো না? কাপড়ের এক একটা লেয়ার সাজানো থাকে, ঠিক আছে? টেবিলের উপরে 80টা 100টা 100টা 120টা এরকম করে কাপড়ের লেয়ার দেয়া থাকে। লেয়ারের উপরে মেশিন দিয়ে ঘুরায় ঘুরায় কাটে, এই যে এই সাইজ অনুযায়ী পার্টগুলো কাটে। কি বিছানো থাকে এটার উপরে জানো? এই মার্কার পেপারটা কাপড়ের উপরে বিছানো থাকে। এখন মার্কার পেপারে আমি যত কম কাপড় অপচয় হবে, মানে মার্কার পেপারটা আমি যত ভালো মতো ইউটিলাইজ করব, তত আমার ফেব্রিক সেভ হবে। বুঝে গেছে? মার্কারের মানে ইয়েটা কিন্তু ইমপ্যাক্টটা কিন্তু অনেক বেশি। মার্কার পেপারটা আমি যত ভালোভাবে ইউটিলাইজ করব, মানে কম জায়গায় আমি যত বেশি পার্ট মানে কাট পার্ট রাখতে পারবো, তত আমার ফেব্রিক আমি বাঁচাতে পারবো। বুঝে গেছে মার্কারের কেন ইমপ্যাক্টটা বেশি? মার্কারের ইম্পর্টেন্সটা কি? মার্কার পেপারে আমি যত মানে একদম চিপা চাপা দিয়ে যত আমি বেশি হচ্ছে ইউটিলাইজ করতে পারবো, আমার ফেব্রিক ওয়েস্টেজ তত কম হবে। বুঝে গেছে? আচ্ছা, সেজন্য তারপর হচ্ছে মার্কার মেকিং। এই হচ্ছে মার্কার মেকিং এর ইম্পর্টেন্স। স্লাইডে দেওয়া থাকবে, কাপড়ও বললাম আর কি, কারণ যদি বুঝতে সমস্যা হয়। প্যাটার্নটা আমরা হচ্ছে ক্যাডের মাধ্যমে আমরা হ্যাঁ, আর মার্কারটা কি দিয়ে প্রেস করব? হ্যাঁ একই তো, মানে এটা কি সেম সফটওয়্যার, জাস্ট হচ্ছে প্লটার দিয়ে প্লট করে দেবে, কাটতে হবে? প্রিন্টের মতো করে। না, ও আচ্ছা আচ্ছা। ও যেটা বললো যে প্রিন্টের মতো করে বের হয়, আচ্ছা একটা প্লটার আসে একটা ছোট পেন্সিলের মতো ডট 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 দিয়ে একে চলছে। সফটওয়্যার একই। আচ্ছা, এখন মার্কার, হ্যাঁ পড়ে গেছে কি পড়ে গেছে? থাকুক, ও সমস্যা। আচ্ছা, মার্কার আমার ড্র হয়ে গেছে। এখন আমার কি দরকার জানো? এই যে আমি গ্রে ফেব্রিকটার ইনপুটটা এখন আমার আসবে। এই পর্যন্ত করা পর্যন্ত হচ্ছে আমার ফেব্রিকের এখনো দরকার পড়ে না। এখন হচ্ছে আমার গ্রে ফেব্রিক আসছে। গ্রে ফেব্রিক দেখবা ম্যাক্সিমাম ফ্যাক্টরিতে যেগুলোতে বাইরে থেকে ফেব্রিক ইম্পোর্ট করে বা হচ্ছে হলো নিয়ে আসে, কিনে নিয়ে আসে, ফেব্রিক রোলে রোলে আনার পরে করে কি জানো? একটা দিন পর্যন্ত ফেব্রিক গুলাকে ধরেই না, রেখে দেয়। কেন রেখে দেয়? রেস্টের জন্য। হ্যাঁ, very good. রিল্যাক্সেশন। রিল্যাক্সেশনের জন্য। কারণ হচ্ছে রোল করা থাকে, স্টোররুমে রেখে দেয়। হ্যাঁ স্টোর রুমে জাস্ট এমনি রোলটাকে রেখে দেয়, ঠিক আছে? কেন রাখে? ওর ভিতরে যে স্ট্রেস থাকে, এক্সট্রা চাপ থাকে, টেনশন থাকে, ফেব্রিকটা যেটা একদম রিল্যাক্সড ওয়েতে থাকে, টান টান হয়ে না থাকে, ঠিক আছে? এটার জন্য হচ্ছে আমি ফেব্রিক স্প্রেডিং করার আগে রিল্যাক্সেশনে ফেব্রিক থাকে। তারপর করে কি? তারপর হচ্ছে আমার কাটিং টেবিল আছে না, কাটিং টেবিলের মেজারমেন্ট অনুযায়ী হচ্ছে আমার ফেব্রিক প্লাইগুলো সাজানো, ঠিক আছে? দ্যাট ইজ স্প্রেডিং, ফেব্রিক প্লাই। এখন স্প্রেডিং হচ্ছে মার্কার মেকিং এর পরে। স্প্রেডিং এর সময় জানো মোটামুটি 60 থেকে 120টা পর্যন্ত কাপড়ের স্তর মানে প্লাই আমরা সাজায় থাকি, ঠিক আছে? আচ্ছা, স্প্রেডিং এর পরে কি হয়? কাটিং। এখন হচ্ছে আমার কাটিং চলে আসছে। কাটিং ইজ ভেরি ইজি, জাস্ট হচ্ছে মার্কারের উপর কাটে, মার্কার পেপারটা ফেব্রিক প্লাইয়ের উপর বসায় কাটিং মেশিন দিয়ে জাস্ট ওই অনুযায়ী কাট করা। তারপর পরে কি জানো? এখানে আমরা প্যাটার্নের গ্রেড করেছি না, সেম এখানে আবার গ্রেডিং অনুযায়ী সর্ট বা বান্ডেল করা হয়। সর্ট বা বান্ডেল কি জানো? সর্টিং নরমালি আমি বান্ডেল দিই। সাইজ অনুযায়ী আলাদা 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 করে সবগুলোকে সর্ট করে দেন বান্ডেল করা হয়। সেটা হচ্ছে হলো সর্টিং এন্ড বান্ডলিং। সর্টিং এন্ড বান্ডলিং হচ্ছে কাটিং এর পরে। তারপর পরে কি? তারপরে অনুযায়ী আমার সুইং সেকশনে চলে যায়। হ্যাঁ, সুইং এর পর ফিনিশ। অ্যাপারেলের এত বড় একটা কত বড় কাজ হবে? সুইং। এটা ওই টাইপ। ইন্সপেকশন ইনস্পেকশন। তারপর
Decide, তো মাথা সব বললাম না তো মাথা নিয়ে যে বলবে শুনুন কি বলতেছে আমি সর্টিং এর পরে কি লিখছে সিলিং পায় সর্টিং শেষ হয়ে গেল আমি হলো যে বান্ডলগুলো সাজালাম কাটপিসগুলো সাজিয়ে ফেললাম তারপর হচ্ছে আমি সুইং ফ্লোরে দিয়ে দিই সুইং ফ্লোরে আমার হচ্ছে গার্মেন্টস অপারেশন অনুযায়ী কয়টা সেলাই থাকে কয়টা অ্যাকশন থাকবে অনুযায়ী হচ্ছে আমার লাইন প্ল্যান অনুযায়ী হচ্ছে আমার সুইং হয়ে যায় সুইং এর মধ্যে কি হয় ধরো প্রথম আমার স্লিভ জয়েন্ট হলো স্লিভের কাপ জয়েন্ট হলো তারপর শোল্ডার জয়েন্ট হলো কলার জয়েন্ট হলো সব করার পরে কি আমার ফ্রন্ট পার্ট স্লিভ সবকিছু একসাথে আমরা অ্যাসেম্বল করি না সো ওই সুইং অ্যাসেম্বলিং আমার হয়ে গেল হওয়ার পরে এরকম লাস্টে দেখবে একটা ইন্সপেকশন থাকে কয়েকটা পয়েন্ট পর পর ইন্সপেকশন থাকে আবার লাস্টে একটা ইন্সপেকশন থাকে ওখানে কি আমরা কোয়ালিটি চেক দিই কোয়ালিটি চেক হওয়ার পরে হচ্ছে আমরা ফিনিশিং এ যাই ফিনিশিং এ কি হয় ফিনিশিং এ হচ্ছে বেসিক্যালি আয়রনিং হয় আয়রনিং হয় তাছাড়া হচ্ছে যখন আমরা সুইং করি তখন আমার হচ্ছে কিছু কি থাকে সুতা এক্সট্রা ইয়ার্ন বা থ্রেড হচ্ছে আমার থাকে তারপর ফাইবার থাকতে পারে থ্রেড থাকতে পারে বা ডাস্ট থাকতে পারে এইগুলা ক্লিন আর হচ্ছে আয়রনিং করা হয় হচ্ছে আমার গার্মেন্টস ফিনিশিং সেকশনে আবার মাঝে মাঝে হয় কি কিছু আমার ফেব্রিকের ডিমান্ড থাকে যে আমার ওয়াশ দিতে হবে গার্মেন্টস যেগুলো আমরা ওয়াশ দিই নর্মাল ওয়াশ দিয়ে দিই বা ডেনিম থাকলে তো আমরা ডেনিমের জন্য ওয়াশ দিয়ে দিই হ্যাঁ সো ওই ওয়াশিং যদি রিকোয়ারমেন্ট থাকে ওই ওয়াশগুলো আমার ফিনিশিং এ হয় ফিনিশিং এ আমার একদম ফাইনাল আয়রন টায়রন করা হয়ে গেল তারপর হচ্ছে আমার একটা ফাইনাল ইন্সপেকশন চাই ফাইনাল ইন্সপেকশনও যদি চেক কোয়ালিটি পাস হয়ে যায় তারপর হচ্ছে আমার টোটাল হচ্ছে প্যাকেজিং প্যাকেজিং এই প্যাকিংটা হচ্ছে কি জাস্ট কার্টনে ভরে আর কার্টনেই করে আর ফিনিশিং এ কিন্তু আমার হচ্ছে পলিপ্যাকও হয়ে যায় সিঙ্গেল ইন্ডিভিজুয়াল পলিতে আমি প্যাকিং করে ফেলি আর ফাইনাল ইন্সপেকশনের পরে হচ্ছে যদি অনেক সময় থাকে কি যে প্রত্যেকটা সিঙ্গেল পলিতে একটা একটা আর 5টা ডিজাইন নিলে আবার একটা বড় পলিতে আবার করে হ্যাঁ এটা বাইরে রিকোয়ারমেন্ট থাকে যে আমার প্যাকেজিংটা কি রকম মানে এখানে বক্সিং বক্সের মধ্যে ভরা হয় প্যাকিং এ লাস্টের প্যাকিং হ্যাঁ ওই যে মানে কার্টনে ভরা হয় আর কি কার্টনে ভরা ছাড়াও অনেক সময় থাকে যে প্রত্যেকটা জন্য তো একটা একটা আলাদা পলিতে থাকে আবার একটা বড় পলিতে সবগুলা সাইজের একটা একটা করে আবার বড় করে পরে ওই বড় পলিগুলো অনেক সময় কার্টনে করতে পারে এগুলো বাইরের রিকোয়ারমেন্ট বাইরে যাবে বলো আবার অনেক সময় হ্যাঙ্গারে যায় হ্যাঙ্গিং থাকে হ্যাঁ সো ওগুলো বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী হচ্ছে আমি প্যাকিং করব তারপর তো আমার ফ্যাক্টরিতে আমার যেদিন শিপমেন্ট ডেটে ওই আমার ট্রাকে তুলে দেয় ডিসপ্যাচ বুঝে গেছে আমার ফুল মানে অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং এর যে ফ্লোচার্টটা আর কোনো কোশ্চেন আচ্ছা এখন আমাকে হচ্ছে হলো সাইফ আসবা এসে তুমি বলবা হচ্ছে হলো প্রোডাকশন ডেভেলপমেন্টের পার্টটা বলবা এসবগুলো ফোন দিছি হ্যাঁ বলো আসো সাইফ আসো পারবা একটু বুঝে পরে পারবেন কে পারবো অপূর্ব কে উইদিনলি কে আসবে সামনে বলো 4 দিন হয়ে গেছে আমি বলি হ্যাঁ হ্যাঁ আসো সামনেটা একটা কল রিসিভ করো হ্যাঁ এরকম বলছিলাম কি করতে হবে আমি ওই যে প্রোডাক্ট আমি ফার্স্টে আমি যেটা পজ করে দিব মানে পজ করা পুরো লাগবে ফিউচারটা আবার প্রোডাক্ট ডেভেলপমেন্ট পুরো ইয়েটা না জাস্ট প্রোডাক্ট ডেভেলপমেন্টের পার্টটা হচ্ছে হলো বলবা স্যাম্পল নিতে আমাদের হচ্ছে এম্পাওয়ারিং মার্চেন্ডাইজিং এ হচ্ছে দুইটা স্টেপে হচ্ছে কাজ করা হয় আর একটা স্টেপ হচ্ছে প্রোডাক্ট ডেভেলপমেন্ট আর একটা স্টেপ হচ্ছে প্রোডাকশন ডেভেলপমেন্ট প্রোডাকশন তো প্রোডাক্ট ডেভেলপমেন্টের মধ্যে যেগুলো আসে সেগুলো হচ্ছে যে আমরা প্রথমে বায়ারের কাছ থেকে একটা টেক প্যাক পাই টেক প্যাক যে টেক প্যাকের মধ্যে পাওয়া যায় হচ্ছে ডিজাইন থাকে বা স্কেচ থাকে তো এই ডিজাইনের উপরে যেটা আমরা করি সেটা হচ্ছে যে ওই ডিজাইনের উপরে আমাদের ফ্যাক্টরিতে যে অ্যাভেলেবেল যে ম্যাটেরিয়ালগুলো থাকে এগুলো দিয়ে আমরা একটা স্যাম্পল ডেভেলপ করি তারপরে ওই স্যাম্পলটা আমরা কি করি বাইরে হচ্ছে না ওই স্যাম্পলটা ডেভেলপ করার আগে এটা মানে স্যাম্পলটার জন্য আমরা হচ্ছে একটা প্যাটার্ন মেক করি প্যাটার্নটা সাধারণত কেন আমরা অটোক্যাডে করে থাকি এরপরে ওই প্যাটার্ন দিয়ে আমরা কি করি একটা স্যাম্পল ডেভেলপ করি যেটাতে আমরা আমাদের অ্যাভেলেবেল যে ম্যাটেরিয়াল যেগুলো আছে এগুলো ব্যবহার করি এরপরে এই স্যাম্পলটা কি করা হয়
স্যাম্পলটা হচ্ছে আচ্ছা জি আমি বাইরের আমাকে জানাই রিভিউয়ের জন্য পাঠানো হয়। বাইরে কি করে একটা কমেন্ট করে, ওই কমেন্ট অনুযায়ী ওই কমেন্টে আমরা কি করি, কমেন্টে আমরা হচ্ছে আমলে নিয়ে এরপর হচ্ছে আমরা একটা বাল্ক প্রোডাকশনের জন্য একটা মানে প্রোডাকশন প্যাটার্ন মেক করি। এরপরে প্রোডাকশন প্যাটার্ন যখন আমাদের মেক হয়ে যায় মানে এই প্যাটার্নটা আমরা আবার গ্রেডিং করি। সেটা হচ্ছে বিভিন্ন সাইজের উপর বেস করে হচ্ছে গ্রেডিং হতে পারে। যেমন আমাদের এখানে সাইজগুলো বর্ণনা করা আছে যে এক্সট্রা স্মল থেকে একদম এক্সট্রা লার্জ পর্যন্ত 5টা সাইজ আছে, 5টা গ্রেডিং হতে পারে। এরপরে গ্রেডিং শেষে আমরা হচ্ছে ইয়ে করি, মার্কার মেক করে থাকি। মার্কারটা হচ্ছে কি করে, ওই যে প্যাটার্ন অনুযায়ী আমরা কি করি, এর উপরে পেপারের উপরে, হ্যাঁ পেপার বা যেটা প্লাস্টিক হোক ওইটার উপরে হচ্ছে আমরা ওইটা ড্র করি এবং ওইটা ওই যে ওয়াটার মেশিন দিয়ে ওইটা আমরা প্রিন্ট করি। করার পরে এরপরে মার্কার মেকিং এর পরে এরপর হচ্ছে আমরা মানে ফেব্রিক কাটিং এর আগে কি করি, ফেব্রিকগুলো স্প্রেড করি। হ্যাঁ ফেব্রিকগুলো আমরা স্প্রেড করি, সেটা হতে পারে 60 to 120 প্লাই অফ ফেব্রিক। এরপরে আমরা ফেব্রিকটা কাট করি কি অনুযায়ী, ওই মার্কার অনুযায়ী হচ্ছে ফেব্রিকটা কাট করে থাকি। কাট করার পরে যেহেতু এখানে আবার হচ্ছে সর্টিং করা হবে, হ্যাঁ এখানে সাইজ অনুযায়ী, তারপরে বিভিন্ন আলাদা আলাদা ডিফারেন্ট পার্ট অনুযায়ী এখানে আবার সর্টিং করা হবে এবং ওগুলা কি বাইন্ডিং করা হবে, মানে বান্ডেল করা হবে। বান্ডেল করার পরে এগুলো আমাদের চলে যাবে সুইং সেকশনে যাওয়ার পরে এগুলো কি হবে, সুইং হবে আলাদা আলাদা ভাবে। এখানে প্রত্যেকটা পার্ট হাত তারপরে হচ্ছে ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট, কলার, এগুলো হচ্ছে সুইং হবে। সুইং হওয়ার পরে তারপরে একটা পার্টির সাথে একটা পার্টি করা হবে না, মানে এটা কি বলে স্লিভের সাথে হচ্ছে বডি পার্ট, বডি পার্টের ফ্রন্ট পার্টের সাথে ব্যাক পার্টের সাথে হচ্ছে আবার কলার, এগুলো জয়েন করা হবে। জয়েন করার পরে এটা মোটামুটি আমাদের অনেকটা কি হবে, একটা কমপ্লিট গার্মেন্টস হয়ে গেছে। এইটাকে আমরা মনে করি ইন্সপেকশন সেকশন। ইন্সপেকশন মানে দেখবে যে আসলে কোথাও সুইং মিসিং আছে কিনা, সুতা বেরোয় আছে কিনা, সমস্যা এগুলো দেখবে। এগুলো দেখার পরে যদি ক্লিয়ার থাকে তাহলে ফিনিশিংয়ে চলতে হবে, না হলে আমার পিছনে চলতে হবে, ঠিক না? ফিনিশিংয়ে যাবে, ফিনিশিংয়ে যাওয়ার পরে ওখানে কি হবে, ফিনিশিং হচ্ছে আয়রন করা হবে। যদি সেখানে ভাপোরাইজ করার দরকার পড়ে তাহলে ভাপোরাইজেশন করা হবে। এরপরে এইটা করার পরে চলে যাবে একদম ফাইনাল ইন্সপেকশনে চলে যাবে। ফাইনাল ইন্সপেকশনে যেটা হবে সেটা একটা পলিতে ভরা হবে, পলিতে ভরা হবে। এরপরে যাবে হচ্ছে প্যাকেজিংয়ে, সেখানে মাল্টিপল হচ্ছে পলি ব্যাগ আমরা একটা কার্টুনের করে বক্সিং করতে পারি। এরপরে এখান থেকে চলে যাবে মোটামুটি সব কিছু রেডি, আমাদের কার্টুন বা বক্স রেডি। এখন এগুলো কি হবে, ডিসপ্লেসের জন্য এগুলো এখন আমাদের ইয়াতে উঠবে, কি বলো এটা, গাড়ি থেকে একটা মাল বই যে ইয়েগুলো আছে লরিতে উঠবে, তারপরে চলে যাবে একদম শিপমেন্টের জন্য একদম পোর্টে চলে যাবে। ঠিক তো? আচ্ছা থ্যাংক ইউ ভেরি মাচ। আরেকজন আসো, ইমন মাহিব নাকি ইমন, কে যাবো? পারবো পুরোটা আমার বলো, পারবো তো অবশ্যই। পারবে আমার মাত্র দিয়ে তুমি প্রসার তো যাবো হ্যাঁ প্রজেক্টটা করে দেবো। আমি কিছু লাগবে না। বোর্ড এই মার্কার না এটা বাদ দাও। টিচার ভাবা ছিল। আচ্ছা তো আমাদের সবাই এখানে আছে কি ডিজাইন বা ডিজাইনটা মূলত কি ডিজাইন হচ্ছে কোনো একটা শার্ট বা গার্মেন্টস প্রোডাকশনের জন্য যে বায়ার যেটা রিকোয়ারমেন্ট করে, তো ওইটাই হচ্ছে ডিজাইন। তো ওইটার মধ্যে একটা হচ্ছে বায়ার একটা কোড প্যাড করে, যেটা হচ্ছে ওইটার সম্পূর্ণ ডিটেলস দেওয়া থাকে যে একটা শার্টের মেজারমেন্ট কেমন হবে, শার্ট দেখতে কেমন হবে, ঠিক আছে। পুরোটাই একটা কোডের মাধ্যমে হচ্ছে বায়ার প্রথমে পার্সেন্টেজে পাঠায়। এটা হচ্ছে একটা ডিজাইন, ঠিক আছে। ডিজাইন অনুযায়ী হচ্ছে কি, তারপর হচ্ছে ডিজাইন অনুযায়ী একটা প্যাটার্ন মেক করে, মানে চূড়ান্ত প্যাটার্ন মেকিং করার আগে একটা প্রথমে একটা স্যাম্পল যেটা থাকে হচ্ছে ওই একটা প্যাটার্ন মেক করে জাস্ট হচ্ছে বায়ারকে দেখানোর জন্য। একটা প্যাটার্ন মেকিং করার পরে ওই প্যাটার্ন অনুযায়ী একটা স্যাম্পল বানায়। স্যাম্পলটা হচ্ছে মানে বায়ারকে দেখানোর জন্য যে এটা প্রোডাকশনটা বায়ারকে পাঠায় যে এটা স্যাম্পলটা ঠিক আছে কিনা জন্য দেখানোর জন্য। স্যাম্পলটা যদি ঠিক থাকে এরপর দেন হচ্ছে প্রোডাকশন প্যাটার্ন, প্রোডাকশনের জন্য মানে চূড়ান্ত যে হচ্ছে একটা হিউজ পরিমাণ একটা যে প্রোডাক্ট আমরা তৈরি করবো ওইটার জন্য হচ্ছে একটা প্রোডাকশন প্যাটার্ন তৈরি করা হয়। ওই প্রোডাকশন প্যাটার্নটা তৈরি করার পরে হচ্ছে গ্রেডিংটা হচ্ছে যে দেখা যায় অনেক সময় শার্ট তো
একটা দুইটা শার্টের সাইজ আছে যেমন এক্সেল ডাবল এক্সেল আছে ট্রিপল এক্সেল আছে তো এটা অনুযায়ী হচ্ছে গ্রেডিং করা হয় গ্রেডিং করার মাধ্যমে তো একটা শার্টের যেমন হচ্ছে কয়টা পার্ট থাকে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পার্ট আছে তো পাঁচটা পার্ট যদি হচ্ছে একটা এক্সেলের জন্য হয় তাহলে হচ্ছে এক্সেল বা ডাবল এক্সেল এর জন্য প্রত্যেকটার জন্য পাঁচটা করে পার্ট ঠিক আছে যে কয়টা হচ্ছে পার্ট লাগবে তো ওই গ্রেডিং হচ্ছে ওই কয়টা পার্টই একটা মার্কার মেকিং এ মার্কার পেপারটা থেকে এরকম একটা ঠিক এই যে বোর্ডটার মধ্যে এরকম বড় একটা পেপার থাকে তো একদম 25টা পার্ট বা যাই হোক ওগুলো পুরোটা একদম ছোট 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 পিস করে পুরো একদম এই পেপারটার মধ্যে ড্র করা হয় একটা মেশিনের মাধ্যমে না ছোট করে না অরিজিনাল মেজারমেন্টে ড্র করা হয় পেপারটা অনেক বড় মানে যে একদম প্যাটার্নের যেটা মেইন সাইজ হবে ওটার মধ্যে একদম পুরো একদম এই ইসের মধ্যে পেপারের মধ্যে হচ্ছে ড্র করা হয় তারপর হচ্ছে ওটা প্রিন্টিং করার পরে ওইটা তারপরে হচ্ছে স্প্রেডিং টেবিলে হচ্ছে কাপড়গুলো স্প্রেডিংটা মূলত হচ্ছে কি স্প্রেডিং হচ্ছে যে ফেব্রিকগুলো থাকে সেগুলো হচ্ছে ওটা একদম টেবিলের উপর লাসা থাকে মানে বিছানো থাকে দেখা যায় প্রায় 20-25টা পার্ট একসঙ্গে বিছানো আছে কারণ অনেকগুলো শার্ট বানাইতে হবে ঠিক আছে তো ওইটার উপরে বিছানোর পরে তো এই যে একটা প্যাটার্ন তৈরি করছি আমরা ওই প্যাটার্নটা হচ্ছে ওইটার উপর সাথে লাগানোর পরে এরপর হচ্ছে কাটিং করা হয় পুরো পার্টগুলোকে সবগুলো ইন্ডিভিজুয়ালি ভাবে কাটিং করা হয় কাটিং করার পর হচ্ছে কি বান্ডেলিং হচ্ছে কি যেমন বান্ডেলিং হচ্ছে যেমন এই যে একটা স্ল্যাবসের যে পার্টগুলো আছে না যেমন এক্সেল সাইজের জন্য যে একটা স্ল্যাবস আছে ওই একটা আলাদা বান্ডেলিং করা হয় তারপরে যে এটার যে পিছনের সাইড আছে এগুলোকে একটা আলাদা বান্ডেলিং করা হয় তো প্রত্যেকটা পার্টের জন্য মানে যে কটা সাইজ আছে ওই কটা বান্ডেলিং করা হয় বান্ডেলিং করার পরে আমরা কি করি সুইং করি মানে কাপড়গুলোকে আর কি সেলাই করা হয় শর্টিং একটু বলুন কাটিং এর পর বান্ডিলিং বা শর্টিং শর্টিং ওই জন্যই তো বললাম যে ধরো তোমার হচ্ছে এখানে 25টা শার্ট বানাবো শব্দের অর্থ কি খুঁজে বের করা তাই না ট্রেস বা সোয়ার্ট অর্থ কি বের করা ওঠানো তো এখন মার্কারের উপর তো তোমার ফ্রি ইয়েটা বানানোর জন্য মার্কারের যে এফিশিয়েন্সি এটা বাড়ানোর জন্য করা হয় কি ধরো তোমার সাইজ মানে স্লিভ স্মলের সবগুলা যে একসাথে বসালাম ওরকম না এলোমেলো ভাবে বসানো থাকে যাতে আমি সবচেয়ে বেশি কাপড়টা ইউটিলাইজ করতে পারি এখন পুরো পেপারের উপর তো এলোমেলো করে আঁকা সর্ট মানে হচ্ছে আমি স্মলের সবগুলা পার্ট সর্ট করলাম এখন স্মলের সবগুলা সর্ট করে আবার একসাথে বান্ডেল করলাম এটাই হচ্ছে আমার সর্টিং আর বান্ডেল ঠিক আছে আচ্ছা তারপর কন্টিনিউ এরপর হচ্ছে ইনস্পেকশন হচ্ছে কাপড়টা সুইং করার পরে হচ্ছে দেখা যায় ইনস্পেকশনে আসে যে কোথাও সেলাই মিসিং আছে কিনা বা হচ্ছে এই যে আমাদের যেখানে যে জয়েন্টটা এই জয়েন্টের অনেক সময় কিন্তু হেল্প করতে এবং এটা একদম সোজা গেছে এটা অনেক সময় একটা নিচে একটা উপর উঠতে পারে এরকম অনেক ধরনের ফল্ট দিতে পারে তো ওগুলো যদি ফল্ট থাকে ওইগুলো হচ্ছে আবার রিজেক্ট করে দেওয়া হয় ঠিক আছে এরপর কি ফিনিশিং কি করা হয় ফিনিশিং আয়রনিং যেটা থাকে না ওইটা আয়রনিং করা হয় এরপর হচ্ছে ফাইনাল এরপরে আবার একবার ইন্সপেকশন দেয় ঠিক আছে ফাইনাল ইন্সপেকশন করে এরপরে প্যাকিং হয় বক্সিং প্যাকিং করে এরপরে হচ্ছে বাইরে আছে বুঝে গেছে কার কোনো কনফিউশন আছে পুরো প্রসেসটা স্প্রেডিং মানে মার্কার মেকিং এর পরে ওই ধাপটা মার্কার মেকিং স্প্রেডিং মানে হচ্ছে ফেব্রিক বিছানো ফেব্রিক তো তোমার একটা দুইটা রোল থাকে না কত থাকে ধরো 500 রোল থাকে 600 রোল থাকে এই কাপড়গুলোকে অথবা দুইটা বা তিনটা টেবিলে এই 500 রোল 600 রোল কাপড়কে ধর প্রত্যেক টেবিলে যদি আমি 100 করে যদি আমি দই তাহলে হচ্ছে আমার কয়টা 5টা টেবিলে হয়ে যায় ঠিক আছে এরকম হচ্ছে একটার উপর একটা বিছানোকে হচ্ছে কাটিং এফিশিয়েন্সিটা বাড়ানোর জন্য স্প্রেডিংটা করা বুঝে গেছে আচ্ছা এখন এই যে আমি একটা পার্ট বললাম না তোমরা যখন অ্যাপারেল 1 এ যাবা সবগুলো একটা চ্যাপ্টার হয়ে যাবে স্প্রেডিং একটা চ্যাপ্টার থাকবে মার্কারের একটা চ্যাপ্টার থাকবে প্রোডাকশন প্যাটার্ন একটা চ্যাপ্টার থাকবে স্যাম্পলের একটা চ্যাপ্টার থাকবে প্যাটার্নের চ্যাপ্টার থাকবে কাটিং হ্যাঁ অনেক বড় স্প্রেডিং না অ্যাপারেল অনেক বড় 13 থেকে 14টা চ্যাপ্টার পড়ানো হয় ইন্সপেকশনের চ্যাপ্টার বিস্তারিত করানো ওখানে এই প্রত্যেকটা আমি এখন জাস্ট তোমাদেরকে একটা একটা করে সংজ্ঞা পড়াবো আমার এই কোর্সের মেইন টার্গেটই হচ্ছে তোমাদের সাথে প্রত্যেকটা টার্গেট পরিচয় করাটা যাতে অ্যাপার 1 এর যে আমার টিচারের প্যাটার্ন কি এটা বোঝাতে যাতে একদিন না লাগে না আমাদের কাছে তাহলে মানে কোর্স গেছে উল্টা আগে আমরা লাগতেছে আগে এটা দরকার ছিল আগে এটা দরকার ছিল আমাদের কাছে এই কোর্সে আমি কিছু লাগেই না এটা তোমাদের এখন কিছু লাগতেছে না কিন্তু ওদের আবার এটা হেল্প হচ্ছে যে ওরা এটা শিখতেছে আমরা কিন্তু এই যে এটা হেল্প হইতেছে পরে সাথে তোমরা এই যে
বোতাম এদের হচ্ছে খুব বিরক্ত লাগে, সময় লাগে। ঠিক আছে ম্যাম, ওরা যেমন- আমাদের তুলনায় ওদের রেজাল্ট কিন্তু ভালো হওয়া উচিত। হ্যাঁ Next অবশ্যই semester। ওদের ভালো হওয়া উচিত, কিন্তু ওটা হচ্ছে না। আপনারই বলেছেন না তাহলে কেন নেবেন? তুমি পড়াশোনা করো তাহলে হবে। আচ্ছা আমি আর কয়েকটা জিনিস বলবো, এই স্লাইডে কি কি থাকবে সেটা একটু জাস্ট একটু বলে দিচ্ছি। আজকে থেকে সিরিয়াস। তুমি আজকে থেকে সিরিয়াস? আচ্ছা এটার পরে এখানে হচ্ছে আমার স্টিচের টাইপ, 6টা টাইপ, স্টিচের 6টা টাইপের নাম থাকবে জাস্ট। আমি স্টিচ ক্লাস এখন ধরবো না, কারণ স্টিচ ক্লাস যদি আমি পড়াতে চাই আমার 2টা ক্লাস অ্যাট লিস্ট লাগবে। হ্যাঁ স্টিচ হচ্ছে তোমার অ্যাপারেল 2 তে যে তোমরা পড়ো, মানে সুইং এর মধ্যে বলো না? হ্যাঁ সুইং এর মধ্যে এই যে ইয়ে পর্যন্ত কাটিং স্প্রেডিং কাটিং, হ্যাঁ কাটিং পর্যন্ত হচ্ছে অ্যাপারেল 1, তারপর সুইংটা চলে যাবে অ্যাপারেল 2 তে। ইন্সপেকশন, ফোল্ডিং, ফিনিশিং এগুলো সব হচ্ছে অ্যাপারেল 2 তে। তারপরে তো ইন্সপেকশন এই সব সম্পর্কে তো আমরা একটু আমরা পড়ছিলাম না, বিস্তারিত পড়ছিলাম। বিস্তারিতই পড়ছো, কিন্তু ওই যে সুইং এর পর থেকে হচ্ছে অ্যাপারেল 2 তে। সুইং আমরা শিখতে পারবো তো আমরা নেক্সট সেমিস্টার। আমি তো লাস্ট সেমিস্টারে যখন সুইং করাইছিলাম তখন সবাইকে দিয়ে একটা টি-শার্ট বানাতে আছে। হ্যাঁ আমরা বানাই দিয়েছি থেকে, আমরা বানাবো। হ্যাঁ টিচার যে থাকবে তাকে বলবা যে, যেমন আমি তোমাদেরকে আরেকটা জিনিস শিখিয়ে দিই, তোমাদের নেক্সট সেমিস্টারে মনে হয় সুইং মেশিন নাকি? না এটা লিংকিং মেশিন। লিংকিং মেশিন ফ্ল্যাট বেডে হচ্ছে আমরা নিট ফেব্রিকের বডি পার্ট আলাদা আলাদা করে বানানো যায়, স্লিভ তারপর হচ্ছে ফ্রন্ট ব্যাক এগুলো বানায়। স্লিভ আর ফ্রন্ট ব্যাকের যে আর্ম হোলের যে জয়েন্টটা এটা হচ্ছে এটাকে এমনি ওই হাত দিয়ে ওইটা ম্যানুয়ালি করা হয়। আমি এটা আসলে অপারেট করতে পারি না, আমি জানি না আসলে। কিন্তু হচ্ছে হলো কেন আমরা ফ্যাক্টরিতে গিয়েছিলাম যে তখন সুইং মেশিনের সাথে না লিঙ্ক ছিল। হ্যাঁ ম্যাম এইটা আমি যে ওইখানে এটা থেকে বড়টা ছিল না, আমি দেখছিলাম ওটা চলতে ছিল না। এটাও চলে আই গেস খাইরুল স্যার মনে হয় মানে চালাতে পারে। ম্যানুয়ালি হচ্ছে ওই ইয়ে করে ঘুরাতে হচ্ছে। হাতে, ওই যে তারপরে এখানে তো অনেকগুলো সুই আছে, তারপরে লিডার আছে। হচ্ছে আমরা বানাবো না। সোয়েটার যদি জন্য তোমাদের যে স্যার ক্লাস নেয় সে যদি বানায় নেয় তাহলে তো অবশ্যই ভালো হবে। আচ্ছা মানে এটা হচ্ছে বললেই হবে, তুই বললেই হবে। হয় হচ্ছে হলো ইয়ে নেবে রাফি স্যার, না হয় লিমন, যে কোনো একজন ক্লাস নেবে, যে নেবে তাকে বলবো যে আমরা কিছু একটা বানাতে চাই, সুইং করতে চাই। আচ্ছা অবশ্যই। আর হ্যাঁ আর আরেকটা জিনিস আমি যেটা বলতে চাচ্ছি, যেটা এতদিন আমি আসলে দেখি নাই, তোমাদের ওয়েট ম্যাম আমাদের ব্রকরা শিখাবে কবে? প্যাটার্নের সব অ্যাপারেল 2 তে। অ্যাপারেল 1 এ প্যাটার্ন আছে, আমি প্যাটার্ন বুঝি না যে শার্টের, ঠিক আছে তোমাদের কি অ্যাপারেল 1 এ প্যাটার্ন আছে না? না প্যাটার্ন কেউই প্যাটার্ন আছে না অ্যাপারেল 1 এ? না আমরা তো ফ্যাশন ডিজাইন আমরাও পারি না, আমি তো পারি না। না আমি জানতে চাচ্ছি স্পেসিফিক্যালি ল্যাবে করানো হয় না প্যাটার্ন। হ্যাঁ ম্যাম করানো হতো। আমরা প্যাটার্নের তো লাইব্রেরি ফটো জমা দিচ্ছি। হ্যাঁ ওই যে ও জানতে চাচ্ছে প্যাটার্ন কি আমাদের কি প্যাটার্ন শিখেছিল? অবশ্যই শিখেছিল। প্যাটার্ন আর মার্কারের তুমি ল্যাব। ওদিকে আসো না ওদিকে না আসলে কি ওইদিন আমরা তার জন্য আর যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে তোমাদের ওয়েব প্রসেসিং 2 তো এবং মনে হয় আছে, ব্লক প্রিন্টিং আছে না, প্রিন্টিং ডাইং থাকবে। তো তোমাদের ল্যাবে হচ্ছে কতবার ডাইংটা দেখায় কিন্তু প্রিন্টিং কিন্তু দেখানো হয় না। কিন্তু আমাদের ল্যাবে আমি গতকালকে হচ্ছে ক্লাস নেওয়ার সময় একটু ঘুরে ঘুরে দেখলাম যে অনেক সুন্দর সুন্দর কিছু ব্লকের ডাইং হ্যাঁ ম্যাম আছে। ব্লক সো বলবো যে স্যার আমাদের প্রিন্ট প্রেস তৈরি করা সবকিছুই তো এখানে আছে, তাহলে আমরা ব্লক করব করে বলবো যে যা কারো বাসায় ইয়ে আছে হেয়ার ড্রায়ার। হ্যাঁ ম্যাম হ্যাঁ আছে হেয়ার ড্রায়ার তো সবার বাসায় মানুষেরই বাসায় আছে, কিন্তু আমাদের ল্যাবে কোনো এই যে ড্রাইং এর কোনো ইনস্ট্রুমেন্ট আসলে হচ্ছে ইউনিভার্সিটি থেকেও না আসলে ইয়ে দেয়া, মানে বড় মেশিনের বাজেট দেওয়া হয়, ছোটখাটো জিনিসগুলো আসলে আর কেনা হয় না। সো হয়তো বা কেউ বাসা থেকে হেয়ার ড্রায়ার নিয়ে আসবে, স্যার যে কারণে আর কি করায় না, বলে যে এখানে তো হিট দেওয়ার কিছু নেই। মানে আমরা হচ্ছে স্যার বাসা থেকে হেয়ার ড্রায়ার এনে হিট দিলেই সবগুলো হচ্ছে হিট সেট হয়ে যাবে। তো তোমরা নেক্সট সেমিস্টারে, আমি বলছি এটা বলার দরকার নেই, কিন্তু সবাই একটা একটা করে ব্লকের কিছু একটা করবা। মানে ব্লক না, যে আর আমরা আমাদের সামনে ওইটা স্কুলে তো নিয়ে- এমনি শুনে যাবে মানে এই পেইন্টিং এর না, এটা যদি হিট heat লাগে। করা লাগে না, বাট এটা কি কেমিক্যালের কারণে হিট সেট করা লাগে। হুম ম্যাম ওই যে আরেকটা যে আছে ওইটা কি বলে প্রিন্ট প্রেসটা হিট দিয়ে আমরা তো সারাও দেখি ওই প্রিন্টিং একটা আছে না বাইন্ডারের কারণে না, সার্কুলার, হ্যাঁ শুনছি আমি আসবে আশাবাদ কথা। বাইন্ডারের কারণে হিট সেট করা লাগে। হ্যাঁ বাইন্ডারটাকে হচ্ছে হলো সেট করার জন্য হিট দেওয়া লাগে, হিট দেওয়া লাগে। এখন আমরা তো নরমাল হিট আর বাইন্ডার তো ইউজ করি না, বাকি সব কিছু তো কি আছে। ম্যাম সিঙ্গেল জাস্ট বাইন্ডারটা ম্যাম ওই পিগমেন্ট ডাইয়ে ব্যবহার করে সারা মিটিং সার্কুলার মিটিং আছে। ডাবল জাস্ট হ্যাঁ ডবল ডিস্ট্রিক্ট তো জানি। আচ্ছা ঠিক আছে, নেক্সট সেমিস্টারে সবাই হচ্ছে ব্লকের আমাকে
করে তোমরা দেখাবো যে ম্যাম এটা আমরা বানাইছি। আচ্ছা ম্যাম। ছোট ছোট যে যেটা করতে চাও, কেউ যদি বড় কাপড়ে করতে চাও বড় কাপড়ে করবা, কেউ যদি একটা জাস্ট একটা রুমালের মতো করে জাস্ট শেখা আর কি যে প্রিন্ট পেজটা কিভাবে তৈরি করে। এটাই তো প্রিন্ট পেজটার মেইন জিনিস কি তোমার মেজারমেন্টটা ঠিক মতো নিয়ে পেজের ইয়েটা মানে ঘনত্বটা যাতে ঠিক রেখে ওটা তৈরি করে বসানো হতো। কিন্তু এই ছোটখাটো জিনিসগুলো করলে কিন্তু আগ্রহটা বাড়ে। সব ইনগ্রেডিয়েন্টস আছে, এমন কোন ইনগ্রেডিয়েন্টস নাই যেটা রেসিপি দেখে ওই অনুযায়ী করবা। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ভিডিও অফ করে দাও।